তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো সিবিআই এর মাধ্যমে অ্যাপ্রেন্টিস নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বুঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে। স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা পুরো প্রসেসটা দেখব। তো প্রথমে দেখেন সিবিআই এর মাধ্যমে অ্যাপ্রেন্টিস নিয়োগ। মোট শূন্য পদ ৩,০০০টি এখানে শূন্য পদ রয়েছে। যারা প্রশিক্ষণ নিয়ে ব্যাংকে চাকরি করতে চায় তাদের জন্য খুশির খবর। এসবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের জন্য ৩,০০০টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু রাজ্যের প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে পদে নিয়োগ করা হবে সিবিআই এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ কটি রয়েছে? সিবিআই এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসের জন্য মোট শূন্য পদ রয়েছে ৩,০০০টি। শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে? সিবিআই এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসের জন্য সরকারি স্বীকৃত বোর্ড অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের স্নাতক পাস থাকতে হবে এবং পাস করা সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে। তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স সীমা কি বলা হয়েছে? আবেদনকারীর বয়স ১/৪/১৯৯৬ তারিখ থেকে ৩১/৪/২০০৪ তারিখের মধ্যে হতে হবে। অবশ্যই আপনার বয়স ১/৪/১৯৯৬ থেকে ৩১/৪/২০০৪ এর মধ্যে কিন্তু হতে হবে। তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি রয়েছে? এসবিআই এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসের জন্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে নিজের সমস্ত ডকুমেন্টস দিয়ে ফর্ম পূরণ করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের ডকুমেন্টস দিয়ে ফর্ম পূরণ করতে হবে। সবশেষে আবেদন মূল্য দিয়ে সাবমিট করে ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের কাছে একটি প্রিন্ট আউট যেটা আপনারা বের করবেন সেটা কিন্তু আপনাদের কাছে রেখে দিবেন। আবেদন মূল্য কি রয়েছে? এসবিআই এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এসসি এসটি প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৬০০ টাকা, পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৪০০ টাকা এবং ওবিসি জেনারেল ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৮০০ টাকা দিতে হবে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনাদের এই প্রসেসিং এর মাধ্যমে কিন্তু আবেদন ফি দিতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ কি রয়েছে? আবেদনের শেষ তারিখ রয়েছে ১৭/৬/২০২৪। পরীক্ষার তারিখ রয়েছে ২৩/৬/২০২৪। এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হুম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রমোশন ডিভিশন সেন্ট্রাল অফিস। স্টেপ বাই স্টেপ দেখবো এখানে কি বলা হচ্ছে। তো এইখানে দেখেন ৬ জুন থেকে ১৭ জুন কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। ৬ তারিখে শুরু হয়েছে এবং ১৭ তারিখে কিন্তু শেষ ডেট রয়েছে। এখানে কি বলা হচ্ছে? অ্যাপ্লিকেশন উইন্ডো ইজ অলসো রিওপেন ফর এলিজিবল ক্যান্ডিডেট হু হ্যাড ইয়ারলিয়ার রেজিস্টার্ড বাট কুড নট পে দ্য ফিস। এখানে বলা হচ্ছে আবেদনের উইন্ডোটি যোগ্য প্রার্থীদের জন্য পুনরায় খোলা হয়েছে যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু ফি দিতে পারেননি। এখানে বলা হচ্ছে যিনারা অলরেডি আগে আবেদন করেছেন অথচ ফি দিতে পারেননি তাদের জন্য আবারও কিন্তু খোলা হয়েছে পোর্টালটি। আপনারা আবেদন করেছেন
এবার কিন্তু আপনাদের ফি দিতে হবে শুধুমাত্র। তারপর এখানে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাপ্রেন্টিসশিপ ফর FY 2024-25 and had paid the fee need not to apply again। এখানে বলা হচ্ছে যোগ্য প্রার্থীদের যারা 2024-25 অর্থ বছরের জন্য শিক্ষানবিশের জন্য আবেদন করেছেন এবং ফি পরিশোধ করেছেন তাদের আর আবেদনের দরকার নেই। যিনারা অলরেডি 2024-25 আবেদন করেছেন তিনাদের কিন্তু পুনরায় আর আবেদন করতে হবে না, সেটাই এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দ্য টেন্টেটিভ ডেট অফ রাইটেন এক্সামিনেশন শেল বি 23 জুন 2024। এখানে বলা হচ্ছে অবশ্যই আপনাদের যে এক্সামিনেশন নেওয়া হবে সেটা 23 জুন 2024 তারিখে কিন্তু আপনাদের এক্সামিনেশন নেওয়া হবে। এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আপনাদের 23 জুন 2024 তারিখে আপনাদের কিন্তু এখানে এক্সামিনেশন নেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে all the candidates are advised to visit the bank's website regularly for further updates। এখানে বলা হচ্ছে অবশ্যই আপনারা প্রতিনিয়ত ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনার প্রতিনিয়ত কিন্তু চেক করতে হবে, কেননা প্রতিনিয়ত ওনারা আপডেট দিয়ে থাকে। তাই আপনাদের প্রতিনিয়ত ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু চেক করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। অবশ্যই একটি কিন্তু লাইক করবেন, কেননা লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।